Watch full episodes on Jio Hotstar. বাবা ও সকাল সকাল আমার পিসফুল ঘুমটা ডুমটাই কেটে দিল ক্যা 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 করে। ওয়া কত ভাগা হয়েছিস তো কাক, একটু কচি করেই না হয় ডাক। দুনিয়া বাবারে বাবারে বাবা, আজ তো কচি করে হাতটাকে একটু ঝাঁকিয়ে নেওয়ার দিন। ভ্যালেন্টাইন একদম গড়গড় করে ফরগড়। ছি 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 ছি, আমি তো গেছি আমার হার্টের কাটারিয়ে ব্যয় করি। আর্টারি যে শাকচুন্নি, সেই বিষয়টা তো স্বয়ং শাকচুন্নির সামনে স্ট্যান্ড করেই তাকে আন্ডারস্ট্যান্ড করিয়ে দিতে হবে। হ্যাঁ যাই, ওর জন্য একা একা একটা কোচি শপিং করে আসি, পরে না হয় দুজনে মিলে অ্যাডাল্ট শপিং করে যাবে। এই শপে সপাং 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 শপিং সপা সপা সব শপিং মলগুলো সব ঢপিং ফুডের দোকানের টপিং। পালসেটিং প্যারাসিটামল, ফুডের দোকান হাওয়া। হায় রামা, কোথায় রাখি রোজের ড্রামা। সিস্টেম নোংরা রেখে দিয়ে মাঝে মাঝে এই ফুটপাত পরিষ্কার করে চোখে ধুলো দেওয়ার খেলা আর কতদিন চলবে কে জানে। চলো মল ঝলমল। এক্সকিউজ মি স্যার, আপনি ঠিক কি রকম ড্রেস চাইছেন? গ্যালভানাইজ গলগন্ড, মানে আমি তো সেটাই বুঝতে পারছি না, মানে ভাবতেই পারছি না। নো প্রবলেম স্যার, আমাকে আপনার হয়ে ভাবতে দিন। বলুন আপনি কার জন্য কিনছেন? বলবো? বলতেই হবে? অবশ্যই বলতে হবে। আপনি যদি মায়ের জন্য কেনেন তখন একরকম, যদি কাকিমা জেঠিমার জন্য কেনেন তখন আরেক রকম, যদি বোনের জন্য কেনেন সেটা তো একদম আলাদা রকম। লুব্রিকেটেড ল্যাডা মাছ? না 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 না, মা বোন জেঠিমা কাকিমা নয়, অন্য একজনের জন্য। সেটাই তো জানতে চাইছি, কার জন্য? ও লজ্জা করি তো, বলতেই হবে গো। এ মা, এত লজ্জা পাচ্ছেন কেন? পুরুষ মানুষ লজ্জা পায় নাকি? সমস্যা তো সেখানেই ম্যাডাম, সমস্যা সেখানেই কচি করে। আজকালকার পুরুষ মানুষেরা লজ্জা পায় না বলেই এদেশের নারীদের এত ভয় ভয় থাকতে হয়। এসে যাকে যাক, আসলে এই ড্রেসটা আমি নিচ্ছি মানে শাকচুন্নির জন্য। হাউ ফানি! আপনার শাকচুন্নিকে কি আমার মতো দেখতে নাকি? প্লিজ কিছু মনে করবেন না, কথাটা বললাম বলে। আসলে আমার বয়ফ্রেন্ড আমাকে পেতনি বলে ডাকে, তাই বললাম। মাইসেলফ শ্রীমতী পেতনি শ্রী। বেশ, এবারে বলুন তার হাইট কত, গায়ের রং কিরকম, চুল ছোট না বড়, চশমা পরেন নাকি? লিটিগেটিং লেভেঞ্চুস, ওসব জানার কিছু দরকার নেই। পেতনিকে যা মানাবে শাকচুন্নিকেও তাই মানাবে। তাই নাকি? বেশ, তাহলে আমি আমার পছন্দের ড্রেস আপনাকে বেছে দিচ্ছি। বাবা, শাকচুন্নি হ্যাভিং মাইন্ড ফুড। এই আমার প্রেমটাকে একটু কঞ্চি করে কাঁচি হয়ে গেল নাকি? মানে আমার মিষ্টু মুন্নি, মানে ওই শাকচুন্নি, মানে তোমার জন্য একটু কুচুত করে নতুন ড্রেস এনেছিলাম। তুমি যদি একটু পরে আমার সামনে স্ট্যান্ডিং হতে, আমিও তাহলে তোমাকে কঞ্চি করে হাই বলতাম। আসলে তোমার আমি কঞ্চি লাভার, তোমার ডিয়ার লুল্লু। কে ব্রাদার তুমি? তোমাকে তো আগে দেখিনি। মারবো লাথি, মারবো ঝাঁটা, আসবে যদি আবার বেটা। কি
কাণ্ড, না শুধু কাণ্ড বললে হবে না, কি প্রকাণ্ড কাণ্ড। কিন্তু এর কোনো শিকড় শাখা প্রশাখা তো আমি মাথা খুঁড়েও খুঁজে পাচ্ছি না। বুঝেছি, শাখা প্রশাখা হয়তো এখনো গজায়নি, কিন্তু কাণ্ড যখন আছে শিকড় নিশ্চয়ই আছে। সেই শিকড়টাই আমাকে টুকুস করে খুঁজে বার করতে হবে। কি বাজে মেঘের টেস্ট! আকাশে শান্তিতে একটু ফ্লাইং করার জন্যই ওদিকে ডালেতে কাকেদের কে কে, এদিকে আকাশের ছে ছে। তা বলে শাকচুন্নি কলিং মি ব্রাদার। লুল্লু রে, হায় রে লুল্লু, হায় হায় রে লুল্লু, হায়। এত স্যাড ফিলিং নিয়ে দিলটা তো পুরো ম্যাড ম্যাড হয়ে যাবে রে। কচি করে কি ভালোটাই না বাজাচ্ছি, ওর বাঁশি শুনে যে আরো কচি করে শাকচুন্নির বাঁশির মতো মুখটাই ভেসে উঠছে গো। এই কেসটা কি হলো? ওই কুচি করে মেঘ দিয়ে বানানো মানুষটা ওই বাঁশিওয়ালার ভেতর দিয়ে চলে যেতে কেমন শান্ত থেকে শান্তিং হয়ে গেল, হান্টিং শুরু করে দিল। সার্চিং ফর মনের মানুষ, পেয়ে গেলাম মেঘের মানুষ। আমার একটা ভিলেন। লুল্লু, তুই কি আর ছুটি পাবি না রে? একে তো এক্ষুনি ক্যাচ কটকট করতে হবে, না হলে যার ভেতর দিয়ে যাবে তাকে পুরো খেপা ভুল করে দেবে। এবার বুঝছি শাকচুনির কেসটা। তার মানে মেঘ মানুষ ওর মধ্যে দিয়ে কুচি করে বেরিয়ে গেছে। যাই দেখি একবার ঘেঘো জেঠুর কাছে, যদি কিছু জানে এর ব্যাপারে। ঘেঘো জেঠু, ও ঘেঘো জেঠু, লুটু পুটু, ও ঘেঘো জেঠু। বাবুরে বাবা, এরকম সিরিয়াস কন্ডিশনে ও কিরকম ছন্দ মেলানো। একটু কুচি করে বলো না গো জেঠু, মেঘ মানুষ নিয়ে কিছু জানো নাকি তুমি? একটু যদি হেল্প করতে মিষ্টি করে। না, হেল্প করি না, আজকে মাংস না। ঠিকই বলেছ, আজ পায়েস। ও জেঠি, এবারে মাংস আর পায়েস সেম হোয়াট কেস? এই যে পায়েস। দারুণ খেতে মাংসটা। হ্যাঁ মারি তাও ইয়ার কি, হ্যাঁ পায়েস নাকি মাংস আর মাংস নাকি পায়েস, সব ঘেটে খাওয়া হয়ে শেষ। হ্যাঁ বুঝছি, তোমাদের ভেতর দিয়ে ওই বেটা চলে গিয়ে একটু কচি করে ঝাঁকিয়ে দিয়ে বাইপাস হয়েছে। না, আমাকেই মার্কেটে নামতে হবে। বাবারে বাবা, ধুমতানা ক্লাউড সোনা, প্লিজ খেপো না। আসলে তোমরা সকলের মধ্যে কঞ্চি করে একটু খারাপ জিনিস ঢোকাচ্ছিলে, তাই তো একটু সেন্টু খেয়ে মেন্টু হয়ে প্রতিবাদ করতে এসেছি। হয়ে গেলে আবার সান্টিং করে কান্টিং মারবো। বাবারে বাবা, একটু কঞ্চি করে থান ইট দিলুম। ব্যাটারা রিফিউজ করে যে আমার ফিউজে ডট বসিয়ে দেবে এবারে। একটা কঞ্চি করে জলের ট্যাঙ্ক না ওটা, দেখি জল দিয়ে যদি কঞ্চি করে আঁচিয়ে দিতে পারি বেটাদের। কেমন দিলাম একটু কচি করে কুচি করিয়ে, আমার শাকচুন্নির পেছনে লাগা। এবার সেই সোনা, মেঘনা চাইতে কেমন জলের বন্যা। বাবারে বাবা, ওরকমটা এসো নি গো, এসো নি। আমার যা পেট গুড়গুড় শুরু হয়ে গেছে। দাঁত বাবাজি দাঁতন করে দিল এক ঘুষিতে। বাবারে বাবা, যাই হাসপাতালে একটু কচি করে থোবড়াটা আগে দেখিয়ে নি।
বাবারে বাবারে বাবা, পুরো হট করে আবার কোল্ড করে দিল। তবে বেটা নিজেই নিজের আগুনে একদম কঞ্চি করে গলে জল হয়ে গেছি গো। উফ। যাই এবার একটু কঞ্চি করে শাকচুন্নির চরণার স্পর্শ হই। উফ, কি বেঙ্গলিটাই না গল গল করে বলে দিলুম। ওরে বাবারে বাবারে বাবা, কি বিউটিফুল শাকচুনি তোমার চুল। মানে তোমার হেভি লাগছে, তোমার দারুণ লাগছে। তোমার জন্য মানে ফর ইউ যে কোনো ভিলেনের সাথেই আই ক্যান ঢিসুম 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 ঢিসুম। তুমি কি হবে আমার মনের কুসুম? লুল্লু রে, তোর ডেট সাকসেসফুল। এবার পুরি সাকসেসফুল। আমাকে লুল্লু, আমাকে একটা অটোগ্রাফ দাও না। আমি তোমার ভিডিও একটাও মিস করি না। আমার সাথে একটা সেলফি তোলো লুল্লু প্লিজ। আমি তোমার অনেক বড় ফ্যান। হ্যাঁ, সবাইকে দেবো গো, সবাইকে দেবো। লুল্লু আর ফ্যানদের খালি হাতে ফিরিয়ে দেয় না। উফ, একেই বলে পপুলারিটি, বুঝলি? লুল্লু ভূত থেকে সোজা হিরো হয়ে গেল। রোজ কত কত ফ্যান ওর সঙ্গে দেখা করতে আসে। সব ওই ইউটিউব ভিডিওর কেরামতি রে। চল আমরাও একদিন সফটুলসের অফিসে গিয়ে আবদার করব, এবার থেকে আমাদের নিয়েও ভিডিও বানাতে হবে। হ্যাঁ, তারপর ভিডিওতে হিরো হয়ে আসবো আর দর্শকদের মনে সোজা বসে যাব। ওরে তেরি, নট চরণ খট্টাস মার্বেল। দর্শকের মন চায়ের দোকান নাকি যে গিয়ে বসে পড়বি? নে এবারে কঞ্চি করে সাইড রে তো দেখি। ওই দেখ তারা খসে পড়ছে। শুনেছি এই সময় কিছু চাইলে নাকি পাওয়া যায়। কিরে লুল্লু, তুই কিছু চাইলি না? তোদের আশীর্বাদে এখন আমার কাছে তো সবই আছে রে পাগলা। আমি তো এখন নিজে একজন স্টার হয়ে স্টারের কাছে কি চাইবো বল? অ্যাসিস্ট্যান্ট, কঞ্চি করে দেখো তো কাল আমার কি কি কাজ আছে। এই সবার প্রথমে একটা সোনার দোকানের ওপেনিং, তারপর একটা বিজ্ঞাপনের শুটিং, সন্ধ্যাবেলা একটা স্টেজ শো। উফ, কত কাজ। হাজার হোক সেলিব্রিটি ভূত বলে কথা। উফ, কচি করে ভালোই দিয়েছে। একটু নুন হলে জমে যেত। ওই দেখো গুরু, ওই দেখো মার্কেটে নতুন ভূত এসেছে মনে হয়। এটা মানুষ ভূত নয়, এ কেমন যেন দেখতে। এই কে তুমি নন্দিনী? এখানে তো আগেই দেখিনি। এই উত্তর দিচ্ছে না তো। মনে হয় ওর নাম নন্দিনী নয়। আমার মনে হয় ও বাংলা বুঝেই না। Not understanding Bengali, speaking English. My English is অল্প অল্প কাঁচা like this salsa. Just অল্প অল্প adjust please. নো প্রবলেম লুল্লু, তোমার ইংরেজি শুনলে আমার কান দিয়ে রক্ত বেরিয়ে যাবে। তার চেয়ে বরং বাংলাতেই বলো। আমি আমার সিস্টেমে বাংলা ভাষা লোড করে নিয়েছি।
ওরে তেরি, এ তো পুরো বাংলা ডিস্কো নারী, মানে ডিস্কে নারী, এই ডিকশনারি। ওসব কিছু না, আমি এলিয়েন। শুক্র গ্রহ থেকে মঙ্গলের দিকে যাচ্ছিলাম, মাঝখানে তোমাদের পৃথিবী পড়লো, এদিকে আমার ইউএফওটাও ভেঙে পড়লো। যতক্ষণ না ওটা ঠিক হচ্ছে আমি নিজের গ্রহে ফিরতে পারবো না। ও মা, এই প্রথম ভিন গ্রহের প্রাণী দেখলুম। এই 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 আমার সঙ্গে একটা সেলফি তুলবে প্লিজ? অবশ্যই তুলবো। আমাদের টেকনোলজি তোমাদের থেকে অনেক গুণ এগিয়ে। আমাদের সেলফি তোলার জন্য ফোন লাগে না, চোখই যথেষ্ট। এই দেখো, কার সাথে কোথায় দাঁড়িয়ে সেলফি তুলতে চাও শুধু মনে মনে ভাবতে হবে, ব্যাস তাতেই সেলফি তোলা হয়ে যাবে। ও মা, আমি না তোমার ফ্যান হয়ে গেলাম এলি। ওরে তেরি, এর মধ্যে ভালোবেসে এলিয়েন থেকে সোজা এলি। লুলু, এবার তুই গেলি। তুমি আর কি কি পারো আমাদের একটু দেখাও এলিয়েন। এই আজ থেকে তুমি আমাদের সঙ্গেই থেকো এলিয়েন দাদা। দরকার হলে আমি তোমাকে একটা গোটা নিম গাছ দিয়ে দেবো থাকার জন্য। থ্যাংক ইউ ভাই, কিন্তু আমি আমার ইউএফওর কাছেই থাকবো। যত সব। ওই তো লুল্লু এসে গেছে। যাক যাক বাবা, আমাদের আর কোনো চিন্তা নেই। নো টেনশন, এবার সব কিছু আমার উপরে ছেড়ে দিন। তুমি সাক্ষাৎ ভগবান ভাই। এই এই, তোমাকে তো আগে দেখিনি। কে তুমি? নাম কি তোমার? আমি এলিয়েন, আপনারা আমাকে ভালোবেসে এলি বলে ডাকতে পারেন। Three cheers for Ellie! Hip hip hooray! Three cheers for Ellie! Hip hip hooray! সবই তো বুঝলাম, কিন্তু আগুন নেভানো থাকলে আগে নিভিয়ে দিতে পারতো। আগুনের মধ্যে স্টাইল মেরে ভেতরে ঢোকার দরকার কি ছিল? ধর 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 ধর, আরে দোকান লুট করে পালাচ্ছে, আরে ধর ধর। এবার আর কোনো রিস্ক নিলে চলবে না। এলিয়েন আসার আগে কেস পুরো কেল্লা ফতে করে দিতে হবে। হ্যাঁ, সাবাস ভাই সাবাস, আমার নতুন সোনার দোকান আজই উদ্বোধন হওয়ার কথা ছিল, আর আজই কিনা ডাকাতি। হ্যাঁ, তুমি না থাকলে আমার মান সম্মান একেবারে ধুলোয় মিশে যেত। বিপদে একে অপরকে সাহায্য করা কর্তব্য। আমি শুধু আমার কর্তব্যটাই করেছি স্যার। প্রথমে ভেবেছিলাম লুল্লুকে দিয়ে দোকানটা উদ্বোধন করাবো, এখন দেখছি শহরে নতুন হিরো এসে গেছে। তাই আজ আমার নতুন দোকানের উদ্বোধন তোমাকেই করতে হবে। এই এটা কেমন হলো? আপনার দোকান উদ্বোধন করব বলে আমি ডেট ফাঁকা রেখেছিলাম, আর আপনি কিনা লাস্ট মোমেন্টে খুচুত করে ক্যান্সেল করে দিলেন। রাগ করো না লুল্লু, আসছে বছর আবার হবে। এসো এসো, তুমি ভেতরে এসো ভাই, ভেতরে এসো। লুল্লুদা, এই কেস তো পুরো কাঁচকলা হয়ে গেছে গো। তোমার বিজ্ঞাপনের শুটিং আর সন্ধ্যের স্টেজ শো সব ক্যান্সেল। ওরা নাকি তোমার বদলে এলিয়েনকে নিতে চায়। মার্কেটে ওর আগুন নেভানোর ভিডিও এখন ভাইরাল। আজ থেকে আর তোমার অ্যাসিস্ট্যান্ট দরকার নেই লুল্লু দাদা, আমি চললাম এলিয়েনের কাছে। আজ থেকে আমি ওর অ্যাসিস্ট্যান্ট। তারা সবই মল পেয়ে পাড়ার মুদি দোকানকে ভুলে গেলি ভাই। মাসের শেষে যখন তেল নুন ফুরিয়ে যাবে তখন কিন্তু ধারে মাল চাইতে এই মুদির কাছেই আবার আসতে হবে, শপিং মলে ঢুকতেও দেবে না। হ্যাঁ,
আসবে আসবে, একদিন আমারও সময় আসবে, ততদিন করে নাও। কিন্তু কবে যে সেই সময়টা আসবে, না এই সময়কে কচি করে কাছে রাখতে হবে মনে হচ্ছে। এত ভালোবাসা পেয়ে ভাবছি বাকি জীবনটা এখানেই থেকে গেলে কেমন হয়। আমাকে কিছুতেই যেতে দেবো না। বলে কি না, এই যে করেই হোক ওকে বিদায় করতেই হবে দেখছি। ও কত মেশিন, কত সুইচ, এই কচি করে এটা টিপলে কি হয় দেখি তো। এ তো দিনে দুপুরে ডাকাতি। এবার বুঝেছি ওর এখানে থেকে যাওয়ার কারণ। বেটা পৃথিবীর সমস্ত ডেটা ওদের গ্রহে পাঠাবি, তারপরে সময় বুঝে অ্যাকশন। তার মানে এই মেশিন খারাপ হয়নি, সব ওর নাটক। একেই বলে বাঙালি বুদ্ধি। যতই এলিয়েন আর টেকনোলজি করছে না কেন, বাঙালি বুদ্ধির সামনে সব সিঙ্গি মাছের টেলটেলে ঝোল। এবার তোকে এমনও ওড়াবো যে আর কোনোদিনও আকাশের দিকে মুখ তুলে চাইতেও মন চাইবে না রে কচি। এটা কি হচ্ছে? হেল্প হেল্প! যেখানে গিয়ে পড়বে সেখানে হেল্প চেয়েও, এইখানে হেল্প চাইলে কাঁচকলা দেবো তোমায়। লুল্লু, আমি তোমার বন্ধু, আমাকে বাঁচাও। বন্ধু বন্ধু তালে রাটি, এরকম বন্ধুর জন্য দাঁত কাঁপাটি। তবে এখনো একটা কাজ কচি করে বাকি আছে। এটা তুমি কি করলে লুল্লু? সব ডেটাই চচ্চড়ি, মানে ভাই ডাটা চচ্চড়ি করে দিলাম ভাই। যাও সাবধানে উড়ে যাও। এখন থেকে তোমার নাম এলি নয়, এখন থেকে তোমার নাম গেলি। বাই বাই। শুনিয়ে বড়ি বাবা, কাল থেকে মার্কেটে শুধু একটাই স্টার, লুল্লু সর্বভূতেষু। ইয়ো মাইসেলফ লুল্লু, আমার সঙ্গে এক কাপ কফি খেতে যাবে? এইভাবে বললে কোনো মেয়ে না বলতে পারবে না রে লুল্লু। যাই, বেশি দেরি করলে মেয়েটা যদি অন্য কারোর সঙ্গে কফি খেতে চলে যায়, আমার ভাগে পড়ে থাকবে শুধু খাস্তার লেড়ো। দ্যাটস কল্ড কপালের গেরো। ইয়ো, এই কেলা করেছে। সানগ্লাসটা চোখে দিয়ে পুরো নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, মানে পুরো অন্ধকার। চাপ নেই, কষ্ট করে পথ চিনে চলে যাবো টুকুস করে, তাও সানগ্লাসটা চোখ থেকে খোলা যাবে না। ইট ইজ স্টাইল। কতদিন পর গাছ থেকে পাকা আম পেড়ে খাচ্ছি, তা প্রায় 5-6 বছর পর ঘুম থেকে উঠলাম, তাই খুব খিদে পেয়ে গেছে। গেলাম রে। দেখো দেখো দেখো, বলি অন্ধ না কানা, চোখের মাথা খেয়েছিস নাকি রে? হ্যাঁ বোঝো ঠেলা, তুমি মাঝ রাস্তায় পা ছড়িয়ে বাম পাশে যে বসে আছো সেই বেলা কোনো দোষ নেই। যত দোষ এই সুইট কিউট লুল্লু ঘোষ। এবারে লুল্লু ভূত। কি বললি? যত বড় মুখ নয় তত বড় কথা। তাহলে এই নে না, এটা কি করলে ডাইনি বুড়ি? ডাবল এক্সেল থেকে সোজা এস বানিয়ে দিলে। তুই আমার মুখের খাবার
ছেড়েছিস তাই এটাই তোর অভিশাপ। যেদিন কারোর জন্য খাবার জোগাড় করে মুখে তুলে দিতে পারবি সেদিনই তোর এই অভিশাপ ঘুচবে। তার আগে তোর ওই ভূতের ক্ষমতাও কাজ করবে না। তাই বলে দিলাম। কি কাণ্ড! আমার কফি ডেটে যাওয়ার তবে কি হবে? আরে এটাও তো খাবার জোগাড় করে দেওয়া। তার মানে মেয়েটা কফিতে চুমুক দিলেই আমার অভিশাপ ঘুচবে। নো টেনশন, নো ফিয়ার, লুল্লু ইজ কামিং ডিয়ার। আর কতক্ষণ অপেক্ষা করাবে? ঠিক বিকেল 4টের সময় লুল্লু আমার সঙ্গে দেখা করবে বলে ডেকেছে, আর এখন 4:20। এইভাবে চলতে থাকলে তো পরশুদিন গিয়ে পৌঁছাবো। এদিকে আমার কফি ডেট আর বড় হওয়া দুটোই তো কেচে যাবে মনে হচ্ছে। এবার কি করি? আইডিয়া! চল মেরে বাদশা, ইয়াহু! দিস ইজ নাইস। কেমন দিলাম গাইস? ইয়ো মাইসেলফ লুল্লু, আমার সঙ্গে এক কাপ কফি খেতে যাবে? লুল্লুর গলা শুনলাম বলে মনে হলো না 5টা বাজতে যায়। এতক্ষণ কেউ অপেক্ষা করায়? ফালতু একটা। আমি এসে গেছি ডালে, এই যে আমি। পায়ে কি সুড়সুড়ি দিচ্ছে, পিঁপড়ে মনে হয়। অনেক হয়েছে, আর না, চললাম আমি বাড়ি। এই চলে গেল, এবার কি হবে আমার? যখন বেঁচে ছিলাম তখন মা বাবা বলতো জীবনে অনেক বড় হতে হবে। মানুষ জীবনে বুঝিনি, কিন্তু ভূত জীবনে এসে বুঝলাম ছোট হওয়ার জ্বালা। বিপদের শেষ নেই দেখছি। এই কেসটা কেমন হলো? আমি কি ওড়ার ক্ষমতা ফিরে পেলাম? এই যে দেখছি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বিপদ, ডেঞ্জার ইন ফোর্স। হুস হুস হুস। বাবারে বাবারে বাবা! ও দাদু, ও দাদু গো, আমি তোমার লিটল নাতি, আমার দিকে একবার তাকাও না গো। আমি কে? কে কথা বলছে? আমি গো দাদু, আমি এই যে বিছানার উপরে আমি। এত ছোট মানুষ তো আমি আগে কোনদিন দেখিনি। আমিও দেখিনি দাদু। এই পৃথিবীতে কত না দেখা জিনিস আছে বলো। তা ঠিক, তা ঠিক। এই গত 2 দিন ধরে আমাদের দাঁতের পাটিটাকে দেখতে পাচ্ছি না বাবা। ক্লাবের ছেলেরা ওটা বানিয়ে দিয়েছিল যাতে আমি দুবেলা অন্তত দুটো রুটি চিবিয়ে খেতে পারি। সে কি? তার মানে তুমি গত 2 দিন ধরে না খেয়ে বসে আছো দাদু? হ্যাঁ বাবা। এই তো 2-2 4। তোমার দাঁতের পাটি খুঁজে দিয়ে আমি তোমার মুখে খাবার তুলে দিতে পারি। এতে তোমার পেটও ভরবে আর আমার অভিশাপটাও কাটবে কুটুস করে। আচ্ছা বেশ, তো তাহলে খোঁজার কাজটা এখনই শুরু
মজা দাও, বড্ড খিদে পেয়ে থাকে না। ওরে তেরি, এ তো পুরো আন্ডারগ্রাউন্ড মেট্রো রেল কেস। এরকম একটা পৃথিবী আছে, ছোট না হলে জানতেই পারতাম না। কিন্তু আমার দাদুর দাঁতের পাটি জোগাড় করি কিভাবে? হ্যাঁ, কই 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 বাবা, আমার দাঁতের পাটিটা কই? আছে দাদু, ঠিক জায়গায় রাখা আছে। কিন্তু তার আগে আমাকে কয়েকটা রুটি ছিঁড়ে দাও তো দেখি, ওদের মুখেও কিছুটা খাবার তুলে দিই। ব্যাস, রাস্তা ক্লিয়ার। এবার নো টেনশন, নো ফিয়ার, লুল্লু ইজ কামিং ডিয়ার। এইটা এইটা আমাদের দাঁতের পাটি। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব বাবা? ওই দেখো দাদু, আমার ধন্যবাদ কেন? যদি কিছু দিতেই হয় তাহলে দরজাটা একবার খুলে দাও। ঘরের ছেলে মানে ঘরের ইঁদুর ঘরে ফিরুক। সাবধান দাদু, দাঁতের পাটি এদিক ওদিকে রাখলে কিন্তু কেস গন্ডগোল হয়ে যাবে। এই পাগল নাকি? দুদিন খালি পেটে থেকে বুঝেছি খিদে কি জিনিস। তুমি না থাকলে আমার মুখে খাবারটাকে তুলে দিত বাবা। এবার যদি দাদু রেগে গিয়ে আমাকে অভিশাপ দিয়ে দেয়, এই জমি আর ছোট হতে চাই না। এই পালা লুল্লু পালা। হ্যাঁ, পুরো আমার ভবিষ্যতের মতো সানগ্লাস, টোটাল অন্ধকার। প্রিয় ভূতেরা, আজ ভূত চতুর্দশী। বছরের এই একটা দিন মানুষদের ক্যালেন্ডারে ভূতেদের জন্য জায়গা আছে। বাকি দিনগুলোতে তো ভয় পাইয়ে নিজেদের অস্তিত্ব জানান দিতে হয়। যাকে যাক, আজ আর দুঃখের কথা বলবো না, কারণ আজ আমাদের দিন। ঠিক ঠিক, তাই তো সন্ধে হতে চুল আঁচড়ে রেডি হয়ে নিচ্ছি। বেশ করেছো। রাস্তায় রাস্তায় বাম্পার, আজ সবাই দেখবে ভূতেদের টেম্পার। এটাই এই বছরের আমাদের ট্যাগলাইন। আজ মানুষদের ভালো করে ভয় দেখাতে হবে, কিন্তু মনে থাকবে তো? থাকবে থাকবে। আজ এমন ভয় দেখাবো যে পুরো অন্নপ্রাশনের ভাত বের করিয়ে ছাড়বো। সাবাস, তাহলে সবাই যে যার কাজে লেগে পড়ো। কিন্তু আমাদের ফেমাস ভূত শ্রীমান লুল্লু চাঁদ গেল কোথায়? ইউটিউবে লুল্লু ভূতের গল্প চ্যানেলে মুখ দেখিয়ে ওর আজকাল অনেক ফ্যান ফলোয়ার হয়েছে। দেখো, হয়তো সানগ্লাস পরে অটোগ্রাফ দিয়ে বেড়াচ্ছে।
অটোগ্রাফের যুগ আর নেই পেতনি ডার্লিং, এখন সব ফটোগ্রাফ, মানে পাশে দাঁড়িয়ে খেঁচাট করে ছবি তুললেই সোজা আপলোড। সবই তো বুঝলাম, কিন্তু ভূত চতুর্দশীর রাতে তুই এমন হয়ে লুকিয়ে বসে আছিস কেন শুনি? মানুষদের ভয় দেখাতে যাবি না? বেকার কাঁটা ঘায়ে সল্ট ছেটাচ্ছ কেন ঘ্যাগো জেঠু? তুমি তো জানো ওই রকম রংমশাল তুবড়ি চড়কি দেখলে আমার পিলে চমকে ওঠে। তাই আগামী 3 দিন আমি এখানে গ্যারেজ হয়ে থাকবো। আমাকে দেখে শেখ লুলু, মামদভূত হয়ে আমিও আজ মানুষদের ভয় দেখাতে যাচ্ছি, আর তুই কি না? ঘোড়া বাংলা একেই বলে মামদো বাজি, বেটা পাজি। বাবা রে, এতদিন চুপ করে বসে থেকে জিভে পুরো মরচে ধরে গেছে। না, যাই কোটার থেকে বেরিয়ে একটু ফটর ফটর করে আসি। শোনো, আমি তোমার জন্য যে পাত্র দেখব তোমাকে তাকেই বিয়ে করতে হবে ললিতা। ভুলে যেও না, তোমার বাবা একজন আর্মি ম্যান, তার জামাই হবে আর্মিদের মতন শক্তিশালী আর সাহসী। মোটেই না, বিয়ে করলে আমি আমার পছন্দের ছেলেকেই করব বাবা। বাবা, এই ড্রাইভার, দেখে চালাতে পারো না? রাস্তা মে গड्ढा ছিল সাহাব, क्या करेगा? ওর তো আমার কপালে। এবার গাড়িটা তোলার ব্যবস্থা করো। যত সব কোচি করে একটু এক্সারসাইজ করে নি, ইংলিশে যাকে বলে ওয়ার্ম আপ। কত ইংলিশ জানিস তুই লুল্লু, তাও তোর কোনো প্রাইড অহংকার নেই রে। সাবাস সাবাস। এই তো নিজের শক্তি দেখানোর সুযোগ চলে এসছে কোচি করে। এক্সকিউজ মি, মাইসেলফ লুল্লু সর্বভূতেষু। তাতে আমি কি করব শুনি? ওরে সাবাস, আপনার গোফটা তো হেপি। গাছে কাঁটা লাগছে নাকি? রোজ গোফে তেল দেন মনে হচ্ছে। কে তুমি? নন্দিনী? নন্দিনী নয়, আমি হলাম ললিতা। ওই দেখো, তুমি আমার বান্ধবী হবে ললিতা। চাপকে পিঠে ছাল তুলে দেবো হতভাগা। জানিস আমি কে? এক্ষুনি গুলি করে তোর গুলি আমি উড়িয়ে দিতে পারি। আপনি কি জানেন আমি এক্ষুনি এক হাত দিয়ে আপনার গাড়িটা গর্ত থেকে তুলে দিতে পারি? তুমি কত শক্তিশালী লুল্লু, এক হাতে গাড়ি তুলে দিলে। এ তো কিছুই না, তুমি চাইলে অন্য হাতে বাড়িও তুলে দিতে পারি গো। বাবা, পেয়ে গেছি, আমি আমার বর পেয়ে গেছি। আমি এই ছেলেটাকে বিয়ে করব। হ্যাঁ, এরকম একটা রোগা পটকা পিকো জামাই হবে আমার। নেভার। আর একটা কথা বললে না, সোজা ফায়ার। বেকার বেকার শব্দ দূষণ কেন করছো কাকা? বলছি বন্দুকে আর গুলি আছে। এক লাফে বন্দুকে গুলি ধরে নিল। বলছো কপাল, সিনেমায় দেখেছি এরকম ভাবে নায়ক নায়িকাকে ধরে, আর আমি নায়িকার বদলে পেলাম নায়িকার ড্যাডি মানে বাবাকে। বাহ 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 বাহ, কি সুন্দর দেখতে। এটা কে? এটা আমার বান্ধবী ললিতা। এবার তাহলে বান্ধবীকে বউ বানিয়ে নে লুল্লু। হালকা করে চাপ আছে ভূতগণ। তা কি চাপ শুনি? মা বাবা রাজি নয়? রাতে গিয়ে আচ্ছা করে ভয় দেখিয়ে দেবো, সব ঠিক হয়ে যাবে। নো পেতনি ডার্লিং, বাবাকে রাজি যদি করতেই হয় তাহলে করবো একমাত্র আমি। বেস্ট অফ লাক লুল্লু। লাখে আজকাল কিছু হয় না জেঠু, বেস্ট অফ কোটি বলো।
আঙ্কেল কাকা। তুমি আবার কি চাই শুনি? বেশি কিছু না, আপনার মেয়ের দুটো হাতের সঙ্গে আবার কচি করে দুটো হাত মিলিয়ে দিলেই হবে কাকা আঙ্কেল। তবে রে তেরি এই বয়সে কাকারি বাবা সরি বাবা ড্যাডির কত টেম্পার। একটু পিসান্তি করে রোম্যান্স করতে দেবে না কাকা আঙ্কেল? হ্যাঁ গাড়ি থামালে কেন ড্রাইভার? আরে সামনে দেখিয়ে সাহেব। কি এত বড় সাহস আর্মি ম্যানের গাড়ি আটকানো? বেশি ট্যাপও না করে হালকা হয়ে দাঁড়া, বুঝেছিস? আর তাড়াতাড়ি সব আমাদের দিয়ে দে, হাতে বেশি টাইম নেই আমাদের, না হলে আমরা কিন্তু কাঁচা কাজ করি না, আমাদের সঙ্গে বেশি চালাকি নাই কে। ওই জন্যই তো মুড়ি নিয়ে এলাম, সঙ্গে কাঁচা লঙ্কাও। একবার টেস্ট করে দেখবে নাকি? পেন্সিল ব্যাটারি দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। হাত থাকতে বন্দুক কেন গো? থ্যাংক ইউ লুলু। কি বলে যে তোমাকে ধন্যবাদ জানাবো। থ্যাংক ইউ বলতে হবে না ড্যাডি বাবা, শুধু আপনার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে আমাকে সান ইন ল জামাই বানিয়ে নিন বাবা। তাই করব, কারণ হাজার খুঁজলেও আমি তোমার মতন সাহসী ছেলে আর পাবো না। আমি খুব তাড়াতাড়ি ললিতার সঙ্গে তোমার হাত এক করে দেব বাবা। একটু কচি করে চিমটে কাটুন না আমাকে, মনে হয় আমি স্বপ্ন দেখছি। স্বপ্ন নয় লুল্লু, স্বপ্ন নয়, আমি বিয়েতে রাজি। লুল্লু রে, তোর কপাল খুলে গেল রে। জন্ম মৃত্যু বিয়ে, তিন বিধাতা নিয়ে। জন্ম আর মৃত্যুটা আগেই হয়ে গেছে, শুধু বিয়েটাই বাকি ছিল, সেটাও আজ হয়ে যাবে মনে হচ্ছে। ভাবলেই না পেটের ভিতরটা কোন গুলগুল 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 করছে। এবার সিঁদুর দান করে আমার মেয়েকে নিজের স্ত্রী বানিয়ে নাও লুল্লু। সেটার জন্যই তো মরে গিয়েও এতদিন বেঁচে ছিলাম কাকু আঙ্কেল মানে বাবা ড্যাডি। কি মজা, দিদির বিয়ে হবে, এই কচি করে ছেলেটা কে বাবা? ও তো লাট্টু, সম্পর্কে তোমার শালা, আমার ছোট ছেলে। ও জিজু এসো তো, আমরা একটু বাজি ফাটাই। এসো। বাজি? লুল্লু রে, তোর কপালে বেশিক্ষণ সুখ সইবে বলে মনে হয় না। মানে বলছিলাম কি, মানে এই সেলিব্রেশনটার ক্যান্সেলেশন করা যায় না? ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে বাবারে। এ কি লুল্লু, তুমি সামান্য বাজিতে এত ভয় পাও? হাউ পিটি। হ্যাঁ মানে বাবা, না মানে রাখ তোর বিয়ে। এরকম সালা যে বাড়িতে আছে, আমি সেই বাড়ির যাওয়াই হব না, কিছুতেই হব না। এত বড় কথা? কোথায় কোথায় আমার বন্দুক? আজ গুলি করে লুল্লুর খুলি ফাটিয়ে দেব আমি। সে আপনার যা ইচ্ছে করুন, আমি এখানে বিয়ে করবো না। বাপরে বাপরে বাপ, এ তো সালা নয়, এটা সারা জীবনের জ্বালা। লুল্লু এবার পালা। তুমি যে বলেছিলে লুল্লু আমাকে ছেড়ে কোনো দিনও যাবে না। আই হেট ইউ লুল্লু। এগুলো গেল, ওগুলো গেল। ললিতা গো, আমাকে ক্ষমা করে দিও। টাটা, বাই বাই, এবার তাহলে যাই। হ্যাঁ, ভ্যানিশ হয়ে গেল। নিখুঁজি করেছে বিয়ে। 3 দিন কেন, আগামী 3 মাস আমি আর বাইরে বেরোবো না, এই বলে দিলাম। আর তোর বান্ধবী ললিতা? কাঁটা ঘায়ে আর সল্ট দিও না তো ঘেগো জেঠু, আমার মনে বড় ব্যথা গো। বান্ধবী ললিতা।
যতদিন যাচ্ছে ততই কেমন যেন স্লোলি স্লোলি আরো একা লোনলি হয়ে যাচ্ছি গো। ওরে বাবারে বাবারে বাবা, কেসটা কি হলো গড? কোনো থট না করে ফট করে যে হেডের উপরে এরকম একটা পেলাই সাইজ আর পেয়ারা লাইট করিয়ে দিলে, ভূত বলে কি অনুভূতি নেই? এই 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 ওটা আমার পেয়ারা, আমাকে দাও, দাও আমাকে। কে তুমি? তোমার পেয়ারা মানেটা কি? বারে গুলতি মেরে পেয়ারাটা তো আমি গাছ থেকে ফেলেছি, তাই ওটা আমার পেয়ারা। আমি কে জানো? তুমি কে আমি জেনে কি করব? আই দ্য লিউমিনিয়াস লাভলি লুল্লু, সোজা বাংলায় সুইট লিটল কিউট গোস্ট। আমি না চাইলে আমার হাত থেকে পেয়ারা ছিনিয়ে নেবে এমন সাহস কারেজ কার আছে? বাবারে বাবারে বাবা, তুমি তো পুরো তৈরি ছেলে আছো দেখছি খোকা। বেঁচে থাকতে যদিও আমিও এরকমই ছিলাম। কেন, তুমি কি মরে ভূত হয়ে গেছো নাকি? কি সব বোকার মতন কথা। লে লুলু লে, মানুষ তো তুই হতেই পারলি না, আর আজ এইটুকু খোকা কিনা তোকে বোকা বলে চলে গেল। অঙ্ক ইংলিশে তো ছেড়েই দিলাম, শেষমেশ বাংলাতেও ফেল। চুপ! বড় হয়ে কি হতে চাও তুমি? ডাক্তার স্যার। আর নেপাল, তুমি? পুলিশ স্যার। গুড, ভেরি গুড, ভেরি গুড। নাও বসে পড়ো, সবাই বসে পড়ো। কেউ ডাক্তার, কেউ উকিল, কেউ পুলিশ হবে, আর তুই কি হবি? আমি স্যার, আমি এখনো তো কিছু ঠিক করিনি, আমি কি হব? তুমি গরু হবে, গরু। এরপরে ম্যাচ গজাবে, তারপর রাস্তাঘাটে চষে বেড়াবে। এই, কান ধরে দাঁড়া। ছুড়িয়া বাবারি বাবারি বাবা, হলো কি ছোকরা রে? কি খোকন হয়েছে কি? এত কান্নাকাটি কিসের? পারলে না তো, পারবেও না। আজকে এত কান্নাকাটি কিসের? আমি যতই পড়ি না কেন কিছুতেই পড়া মনে রাখতে পারি না। এবারেও আমি অঙ্ক আর ইংলিশে পাস করতে পারিনি, তার সঙ্গে বাংলাতেও ফেল। এ তো হর ঘর কি কাহানি। সারাদিন যদি ফোন নিয়ে বসে থাকো তাহলে আর পড়া কি করে মনে রাখবে? মোটেই না, আমি মোটেই ফোন নিয়ে বসে থাকি না। ছড়িয়া বাবারি বাবারি বাবা, কেউ ভালোবাসে না আমায়, কেউ না, কেউ ভালোবাসে না। ওই দেখো, তোমার সাথে কচি করে একটু ইয়ার কি বললাম আর তুমি কান্নাকাটি শুরু করে দিলে। কি হলো কি? আমার চোখ পাকিয়ে দেখছো কি? তুমি তুমি উঠতে পারো? আই দ্য লিউমিনিয়াস লাভলি লুল্লু, লুল্লু ভূত। আমি উড়তেও পারি, আমি ভাসতেও পারি, চাইলে আমি সবকিছুই করতে পারি। তুমি কি সত্যিকারের ভূত? এখনো বিশ্বাস হলো না? কে এবার বিশ্বাস হচ্ছে? তুমি তুমি সব কিছু করতে পারো লুল্লু? ইয়েস, ইফ আই ওয়ান্ট আই ক্যান ডু এনিথিং। সব কিছু করতে পারি আমি। তুমি আমাকে পড়াবে লুল্লু? শুধু পড়া কেন, তোমাকে আমি আজ থেকে মানুষ হওয়ার ট্রেনিং দেব। সত্যি 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 সত্যি। দেখি কে আগে করতে পারিস। নেপাল, সরে বস, সরে যা, উঠে দাঁড়া। বলতো সরল অঙ্কে আগে কিসের কাজ হয়? বদমাস। সরলে
বদমাইশের কাজ আগে হয়? হ্যাঁ, ওঠে আয় এখানে। আমি কিছু বলিনি স্যার। কি হলো? ওঠে আয় এখানে। আপনা নিয়ে এগিয়ে যাও, আমি তো আছি নাকি? তুমি থেকেই তো আরো চাপটা বাড়িয়ে দিলে। বিড়বিড় না করে বোর্ডে এসে দেখা কেমন করে সরল অঙ্কে বদমাশের কাজ হয়। আয়, দাঁড়িয়ে না থেকে অঙ্কটা আগে কর। এবার বুঝলেন স্যার বদমাইশের ফর্মুলা? বদমাশের ফর্মুলা মানে? জানতাম জানেন না, দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। বি ফর ব্র্যাকেট, প্রথমে ব্র্যাকেটের কাজ। ও ফর অফ মানে এর অর্থাৎ গুণের কাজ। ডি ফর ডিভিশন মানে ভাগের কাজ। এম ফর মাল্টিপ্লিকেশন মানে গুণের কাজ। এ ফর এডিশন মানে যোগ। আর সবশেষে এস ফর সাবট্রাকশন মানে বিয়োগের কাজ। সবে মিলে কি হলো? বদমাশ। আচ্ছা, আলুদার বলে যদি নীলু একটা রান নিতে পারে তাহলেই চান্স আছে, না হলে তো এই নিয়ে পরপর 3খানা ম্যাচই হারবো আমরা ক্লাস 9-এর কাছে। হারার জন্য রেডি থাক, বল চোখেই দেখতে পাবে না, তারপর তো সিঙ্গেলস আর বাউন্ডারির কথা আসবে। আরে ব্যাটে ঠেকি একটা রান নিয়ে নিলু, বাকিটা আমি দেখছি। কোনো মতে একটা রান নিয়ে নিতে পারলেই ব্যাস। বাবারে বাবারে বাবা, এত লো আত্মবিশ্বাস, মানে যাকে বলে এত কম কনফিডেন্স কেন তোমার? কি লুল্লু, তুমি এখানে? সবাই দেখে ফেলবে তো। আমি না চাইলে কেউ দেখতে পাবে না, কিন্তু তুমি এখন এই বলে 1 রানের কথা থট না করে ফট করে একটা 6 মারো দেখি। 6 মারবো আমি? ওফ, এত কথা না বলে ব্যাটটা চালাও ঠিক মতো, বাকি তো আমি আছি নাকি? তোর জবাব নেই নীলু, তোর জবাব নেই। 3 cheers for Neelu, hip hip hooray! 3 cheers for Neelu, hip hip hooray! দূর, আর ভালো লাগছে না। ও লুল্লু, পড়তে বসে 2 মিনিট হলো কি হলো না, তার মধ্যেই বাইরে মন। না মানে আমি তো তোমাকে খুঁজতেই বাইরে যাচ্ছিলাম। কেন আমাকে খুঁজতে বাইরে যাচ্ছিলে কেন? তুমি না থাকলে আজ যে আমার কি অবস্থা হতো। শোনো, যখনই চাপ খাবে অমনি টুকুস করে একবার মনে মনে আমাকে ডেকে নেবে। তবে ফাইনাল পরীক্ষায় আমি কিন্তু আর তোমার হেল্প নেব না, একাই সামলাবো সবটা। একা সামলাবে? পারবে? না পারলেও চেষ্টা করতে হবে তো। তুমি আজ সাথে ছিলে তাই আমি মার খাইনি, আর ম্যাচটাও জিতে গেছি, কিন্তু সেটা তো আমার ক্রেডিট নয়, বলো? আরে বাবারে বাবারে বাবা, তুমি তো দেখছি একদিনেই 100 বছর বয়স গড়িয়ে ফেলেছো। এই বাট কিন্তু তুমি আসল ম্যাটারটা ধরে ফেলেছো, সবটাই তোমাকেই করতে হবে। আর খেলার মাঠে 6টা কিন্তু আজ আমি না, তুমিই মেরেছিলে। হ্যাঁ, খেলার মাঠের 6টা আমি মেরেছিলাম মানে? তুমি কোনো ম্যাজিক করনি? না, আমি কোনো ম্যাজিক করিনি, আমি তো জাস্ট হালকা করে তোমার কনফিডেন্সটা একটু হাই করে দিয়েছিলাম, ব্যাস। তুমি সত্যি বলছো? ইয়েস ব্রাদার, তুমি মেরেছিলে। তোমার চাই শুধু সিসি, মানে কনফিডেন্স আর কারেজ। সি সি। নাও এবারে মন লাগিয়ে পড়তে বসে যাও কোচি। আবার উঁচু হয়ে দেখছিস কি? সেই তো লিস্টের নিচেই নাম থাকবে। এই একটু নিচের দিক থেকে দেখ না ভাই, কত নম্বরে আমার নাম আছে। উফ, আচ্ছা জালালি,
এই নেপাল, নিচের দিকে দেখ তো কত নাম্বারে নীলুর নাম আছে। আরে দাঁড়া দাঁড়া দেখছি। কিরে নেপাল, পেলি? কিরে, কি দেখছিস? কত নাম্বারে দেখলি আমার নাম? 1 নম্বরে। হ্যাঁ, 1 নম্বরে? কি ব্রাদার, আমি ফার্স্ট হয়েছি লুলু। ওরে বাবারে বাবারে বাবা, তুমি তো ফাটিয়ে দিয়েছো কচি। আগেই বলেছিলাম কনফিডেন্সটাকে কচি করে চাগিয়ে ধরলেই কেল্লা ফতে। ঠিক আছে লুল্লু, বুঝেছি। বুঝলাম যে তুমি আমার ছায়া হয়ে আমার সঙ্গে সঙ্গেই থাকবে। বাবরি বাবরি বাবা, কোট প্যান্টুলন পরা হ্যান্ডসাম হিমেনের পাশে বেনারসি পরা বিউটিফুল বাবরি বাবলি বাবলি লেডি। কবে যে এমন হবে ঠাকুর, আমাকেও দেবে চান্স। পাশে এমন সুন্দর গিয়ে করবো স্টেজের ডান্স। এমন ল্যাঙ্গট পরে ঘুরে বেড়ালে পাশে নিয়ে ডান্স তো দূরের কথা, কোনো মেয়ে গ্ল্যান্সও দেবে না। পাগল নাকি? অবশ্য দেখে তো পাগলই বলে মনে হচ্ছে। এই, আমি মোটেই পাগল নই। তুমি কে তা জেনে আমার কোনো কাজ নেই। জামা কাপড় কিছু লাগলে ভেতরে এসে দেখো। এটা তোমার দোকান? হ্যাঁ, আমার নামই চৈতি। বাবরি বাবরি বাবা, ইন্ডিপেন্ডেন্ট, মানে কোট প্যান্ট লেডি। পাগল একটা। সর এখান থেকে। উড়িয়ে বাবরি বাবরি বাবা, এরা আবার কারা? কিরে, কোথায় লুকিয়ে আছিস? সামনে আয়, সামনে আয়। কি দোকানের এই কি অবস্থা করেছেন আপনারা? আমি তো বলেছি ঠিক সময় মতো আপনাদের সব টাকা আমি দিয়ে দেব। আর তোর সেই ঠিক সময়ের জন্য তো আর আমি বসে থাকবো না। আজ এখনই ভালো ভালো টাকাটা বের করবি, না হলে আমায় আর কটা দিন সময় দিন। এই সপ্তাহের মধ্যেই আপনাদের সব টাকা আমি শোধ করে দেব। এইভাবে হবে না দাদা, ক্যাশ বাক্সটা কোথায় রেখেছে সেটা খুঁজতে হবে। কিরে, ক্যাশ বাক্সটা কোথায়? কিরে, চুপ করে আছিস কেন? মনে হচ্ছে পাশের ঘরেই রয়েছে বাক্সটা। তবে রে, এইটুকু মেয়ে তোর এত বড় সাহস? সরে যান বলছি এখান থেকে। আরে সাব্বাস ঘনা, সাব্বাস। খোল খোল খোল, ড্রয়ারটা খোল, ওখানেই আছে টাকা। এ তো খুলছে না গো দাদা, একদম এঁটে বসে আছে। বেশি হ্যাঁচকা হ্যাঁচকি টানাটানি করলে হাত খুলে যাবে, বাট কিন্তু আমি না চাইলে ড্রয়ার খুলবে না। উঠে এসো চৈতি। কে রে তুই? এখানে কি চাই? আমি আর কি চাইবো কাকু, এমন সাকসেসফুল লেডির বিউটিফুল দোকানটা তোমরা আমার চোখের সামনে তছনছ করবে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা হজম মানে ডাইজেস্ট করবো, সেটা তো হতে পারে না। ভালো ভালো কাটবি নাকি সোজা ফুটিয়ে দেবো? কোনটা চাই? ফুটবো বলে তো আসেনি কাকু, ফোটাতে এসেছি। বলো, জলের মতো ফুটবে না ফুলের মতো? চয়েস পছন্দ তোমাদের। আরে বাস, তোর সাহসটা কম না? ওরে বাবা, মেরে ফেলো রে। এই তো তুমি জলের মতো ফুটছো, আর বাইরে দেখো সে ফুলের মতো ফুটে আছে। কালুদা কোথায়? কালুদা, আমি বাইরে ঘোলা। প্রাণ বাঁচাতে চাইলে তুইও বেরিয়ে আয়।
কি এবার হ্যাপি তো? তুমি না থাকলে আজ কি যে হতো। তুমি কি ম্যাজিশিয়ান? জাস্ট চিল। আমার একটাই পরিচয়, আমি তোমার মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্ট। তুমি যখনই লোনলি একা ফিল করবে জাস্ট শুধু একটু একবার লুল্লু বলে ডাক দেবে, আমি রনে বনে জলে জঙ্গলে যেখানেই থাকি না কেন তোমার কাছে পুকুস করে চলে আসবো। আজ তো একটা পাগল। কথাতেই তো আছে পাগল ছাড়া দুনিয়া চলে না। তোমার সাথে কেউ কথাই পারবে না। জামা কিনবে তো? শুধু জামা নয়, তোমার একটা ওভারঅল গ্রুমিংও দরকার। বাবারে বাবারে বাবা, এখনো গ্রুম গরম চাই? আর বাজে বকো না তো, এসো আমার সঙ্গে। আচ্ছা, তুমি থাকবে তো আমার সঙ্গে? আমি তো এভরি ডে এভরি টাইম তোমার সাথেই থাকতে চাই চাইদি। বাট কিন্তু এই দেখো, তোমার সাথে থাকতে থাকতে আমারও কেমন তোমার মতো করে কথা বলার অভ্যেস হয়ে যাচ্ছে। হবে নাই বা কেন? আজকাল সারাদিনই তো তোমার সঙ্গে উঠছি বসছি হাঁটছি চলছি, সবকিছুই তো টুগেদার, মানে একসাথে। থেকে যাও না আমার সাথে লুল্লু, বিয়ে করবে আমায়? বাবারে বাবারে বাবা, কি বলছো কি চৈতি? ভেবে বলছো তো? হ্যাঁ, যা বলছি ভেবেই বলছি। বাবারে বাবারে বাবা, আমি তো বিশ্বাস বিলিভই করতে পারছি না যে আমার এতদিনের ড্রিম স্বপ্ন ফুলফিল হবে এবার। এই বার কিন্তু চৈতি, তুমি বাড়িতে জানিয়েছো তো যে তুমি একজন ভূতকে বিয়ে করবে বলে ঠিক করেছো? ভূত? অবশ্য তুমি ভূতের চেয়ে কম কি? হ্যাঁ, না না চৈতি, তুমি ম্যাটারটা ঠিক বুঝতে পারছো না। আমি সত্যি সত্যি ভূত, মানে ইন রিয়েল। মানে আমি যাকে দেখি তারই ঘাড় মটকাই না, বাট কিন্তু আমি ভূত, এক কথায় যাকে বলে সুইট লিটল কিউট গোস্ট। এইসব কি বলছোটা কি তুমি? ফালতু ফাজলামো করো না তো। তোমার বিশ্বাস হচ্ছে না তো? এই দেখো। কি হলো চৈতি, তুমি আমার হাত থেকে ফুল নেবে না? তুমি আমায় ঠকিয়েছো লুল্লু, তুমি মানুষ সেজে আমায় ঠকিয়েছো। ট্রাস্ট মি চৈতি, আমি তোমায় ঠকাইনি। আমি আন্ডারস্ট্যান্ড করতে পারিনি যে তুমি আমায় মানুষ ভেবে ভালোবেসেছো। না, আমি কোনো ভূতকে ভালোবাসিনি। তুমি আমায় ঠকিয়েছো লুল্লু, তুমি আমায় ঠকিয়েছো। ভূত বলে কি আমার কোনো মন নেই? তুমি তো এই মনটাকেই ভালোবেসেছিলে চৈতি। তোকে মানুষ করার ক্ষমতা যদি আমার থাকতো, তাহলে কি আর আমি নিজে ভূত হয়ে কুয়োর মধ্যে পড়ে থাকতাম? যত সব। না জেঠু, তুমি একটু চেষ্টা করে দেখো, ঠিক পারবে। ও, এ তো আচ্ছা পাগলের পাল্লায় পড়েছি। এই তোর লক্ষণ কিন্তু আমার একদমই ঠিক লাগছে না লুল্লু। একটুক্ষণ দাঁড়া এখানে, আমি দেখছি কি করা যায়। একটু কুইক জলদি এসো জেঠু, মনটা কেমন চতি 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 করছে গো। অমন মন রেখে আর কাজ নেই, ফেলে দে। এই এক প্রবলেম, সবাই খালি মুখের কথাটাই শোনে, মনের ব্যথাটা আর আন্ডারস্ট্যান্ড করতে পারি না। চৈতিও কি তাহলে? ওরে বাবরি বাবরি বাবা, সেই সপ্তাহ থেকে পুরো জঙ্গল উজাড় করে খুঁজে সার্চ করেও তো চৈতি দেখা পেলাম না। এই ভুলটা আমারই, মনের যে অবস্থা, হয়তো শাকচুন্নি উড়ে যাচ্ছিল, আমি ওকেই চৈতি ভেবে বসে আছি। হ্যাঁ, আমিও তো এখন একটা শাকচুন্নি গো। বাবরি বাবরি বাবা, চৈতি তুমিও তাহলে এখন আমারই মতো? হ্যাঁ, আমিও এখন তোমারই মতো ভূত। এইবার কিন্তু এই তো সেদিন তুমি। কার কখন সময় আসে কেউ কি আগে থেকে বুঝতে পারে? কি তুমি
এখন এখানে কি করছো? স্যার তোমাকে একবার ডেকেছেন। এবার কিন্তু হয় কেন? ঘ্যাগো তোমার বার্থডে গিয়ে আনার জন্য স্যারকে চিঠি লিখেছিল। স্যার সেই রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেছেন, তাই তো তোমায় ডেকে পাঠিয়েছে। এখন আর অ্যাপ্রুভ করে কি হবে? যখন করার ছিল তখন যদি মানুষ করে দিত তাহলে তো চিতু দাদুর সাথে আমি পরে দেখা করে নেব। তুমি এখন যাও, আমি এখন একটা জরুরি মিটিং এ আছি। এ কি চৈতি আবার গেল কই? এবার চৈতি, চৈতি। ওই তো মেয়েটা, ভূত হয় ছটফটানি বেড়ে গেছে মনে হচ্ছে। ওরে বাবা রে বাবা, তুমি আবার এখানেও চলে এসেছো? এবার থেকে তুমি যেখানে আমিও সেখানে। তুমি যেখানে আমিও সেখানে, এর মানে কি? তুমি তোমার মতো থাকবে, আমি থাকবো আমার মতো। তুমি তোমার মতো, আমি আমার মতো, তাহলে আমরা একসাথে কি করে থাকবো? কে বলেছে একসাথে থাকবো? একসাথে তো থাকবো না। এ কি বলছো তুমি? এই তো সেদিন পার্কে বললে তুমি আমায় বিয়ে করতে চাও, আমার সঙ্গে থাকতে চাও। বেঁচে থাকতে ওরকম কত কথাই তো কত লোককে বলেছি, তার মানে তো এই নয় যে মরার পরেও সেসব কথা মানতে হবে। তখন তুমি ইউনিক লেগেছিল, এখানে তো সবাই তোমারই মতো, বরং তোমার চেয়েও আরো হ্যান্ডসাম। না লুল্লু, তোমার সাথে আমি থাকতে পারবো না, আমাকে আর ডিস্টার্ব করো না তো। থেকেই বলে নিয়তির ভাঙা নৌকো, যার জন্য এতদিনের সাধনা বাসনা মানুষ হওয়ার ইচ্ছা উইস ছেড়ে দিলাম, সময় মতো সেও আমাকে ছেড়ে দিল পোকাত করে। হায়রে লুল্লু, এই দুনিয়ায় তোর নিজের চেয়ে আপন আর তোর কেউ নেই রে, কেউ নেই। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.